আজকে চিনুর বিয়ে, যার সাথে চিনুর বিয়ে হবে সে এই শহরের সবচেয়ে বড় সিও। চিনুর সৎমা চিনুকে চা খেতে দেয় আর চিনু সেটা ঘ্রাণ সুখে বুঝতে পারে চার মধ্যে কিছু একটা মেশানো আছে। চিনু তার সৎমাকে বোঝায় চিনু চা খেয়ে নিয়েছে। চিনুর সৎমা মুচকি হেসে সেখান থেকে চায়ের কাপ নিয়ে চলে যায়, কারণ সে ভাবে চিনু চাটা খেয়ে নিয়েছে। কিন্তু যখনই চিনুর সৎমা চলে যায় চিনু গাল থেকে চা ফেলে দেয়। চিনু দেখতে চায় তার সৎমা আর সৎবোন তার সাথে কি করে। আসল কারণ এটা, চিনুর সৎমা চায় চিনুর সৎবোনকে সেই ধনী ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। মা আর মেয়ে মিলে একটি প্ল্যান করে, একটি ভিখারি ছেলেকে এনে চিনুর রুমে ঢুকাবে। এরপরে চিনুর সৎবোন চিনুকে চেক করে দেখে চিনু আসলেই জ্ঞানে আছে কিনা। আর যখনই ভিখারিকে কল দিয়ে বলে আমাদের 5 নম্বর রুমে তুমি চলে আসো, আর ঠিক তখনই চিনু বেহুশ হওয়ার পাউডার তার সৎবোনের মুখে ছুঁড়ে মারে আর তার সৎবোন বেহুশ হয়ে নিচে পড়ে যায়। এরপর চিনু বলে যেটা আমার সাথে তোমরা করতে চাইছো এখন সেটাই তোমাদের সাথে হবে। চিনু রুম থেকে বের হয়ে যায় আর এরপরই ভিখারিটি রুমের মধ্যে এসে প্রবেশ করে। ভিখারিটি চিনুর সৎবোনকে দেখে আর লোভ সামলে রাখতে পারলো না। আর অন্যদিকে চিনুর জামাইও চলে আসছে চিনুকে নিয়ে যাওয়ার জন্য। এরপর যখনই সিও তার সৎমাকে চিনুর কথা জিজ্ঞাসা করে তার সৎমা বলে চিনু উপর রুমে আছে। এরপর যখনই সিও দরজা খুলে ভিতরে ঢুকে আর এদের অন্তরঙ্গ অবস্থায় দেখে সিও অনেক অবাক হয়ে যাওয়ার কষ্ট পায়। সিও চিনু ভেবে মেয়েটির ঘন্টা বারবার সরানোর চেষ্টা করছিল কিন্তু মেয়েটি ঢেকেই বসেছিল। হঠাৎ করে চিনু এসে রুমের মধ্যে হাজির হয়ে যায় আর সবাই অবাক হয়ে যায়। চিনু যদি এখানে থাকে তাহলে ঘন্টা দিয়ে বসে আছে কে। এরপর চিনু নিজে এসে ঘন্টা সরিয়ে সবাইকে দেখিয়ে দেয় সেটা আর কেউ না চিনুর সৎবোন। কি হবে এরপর সেটা দেখার জন্য পাট্টু লিখে কমেন্ট করো।